Welcome once again. How are you all? This is Nazrul Islam before you. I'm here with you with new lesson. So, dear learners, how are you all? I hope that all are you fine by the grace of Almighty Allah. প্রিয় শিক্ষার্থী, আমরা গত পর্বে শিখেছিলাম নতুন একটা টপিক, আজকেও নতুন এক টপিক। আজকে টপিকটা কি? অনেক সংজ্ঞা, অনেক ডেফিনেশন দেব না। তোমরা যারা আমার লেসনের সাথে সম্পৃক্ত আছো, আমি সবাইকে রিকোয়েস্ট করি, মাই কোডিয়াল রিকোয়েস্ট, মাই কিন রিকোয়েস্ট টু প্র্যাকটিস প্লিজ, টু প্র্যাকটিস। হোয়াট এভার ইউ লার্ন, ইট ডাজেন্ট ম্যাটার। হোয়াট এভার ইউ নো, ইট ডাজেন্ট ম্যাটার। হাউ মাচ ইউ ক্যান স্পিক, দিস দ্য ফ্যাক্ট। কতটা তুমি বেশি বলতে পারো সেটা হচ্ছে ফ্যাক্ট। যা শেখো তার চেয়ে বেশি প্র্যাকটিস করো, যা শেখো তার চেয়ে বেশি প্র্যাকটিস করো। ইফ ইউ নো ওয়াট, জাস্ট প্র্যাকটিস উইথ দিস ওয়ান্স মোর টাইম। বারবার বলো, বারবার বলার চেষ্টা করো। ট্রাই টু স্পিক উইথ ইউর পার্টনার, কারোর সাথে বলার চেষ্টা করো। আজকে যে বিষয়টা আমরা শিখব সেটা তোমরা হয়তো অলরেডি বোর্ডে দেখতে পাচ্ছ। আমি তোমাদেরকে একটু বলে দিই, আমাদের দৈনন্দিন জীবনের সাথে সম্পৃক্ত, প্র্যাকটিক্যাল লাইফে সম্পৃক্ত, বাস্তব লাইফে সম্পৃক্ত এরকম একটা খুবই গুরুত্বপূর্ণ লেসনটা পড়বো আজকে। কেউ ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবে এবং খাতা কলম নিয়ে প্র্যাকটিস করে, মন লাগিয়ে, ছুটোছুটি না করে মন লাগিয়ে খাতা কলম নিয়ে আজকের টপিকটা আজকে জেনে শেষ করতে পারি এরকম টার্গেট নিয়ে প্র্যাকটিস করবে ইনশাল্লাহ। এবং মন লাগিয়ে কান খাড়া করে শুনতে হবে প্লিজ। আমি কি বলতেছি, কেন বলতেছি, কীভাবে হবে, কখন হবে, কোথায় আমরা ইউজ করব, খুবই মন লাগিয়ে শুনতে হবে প্লিজ। ইয়েস, আশা করি তোমরা সবাই আমার সাথে থাকবে। তবে একখান কথা বলে রাখি, তোমরা যারা বিভিন্ন জায়গা থেকে আমার লেসন দেখছো, প্র্যাকটিস করছো, আমার সাথে সম্পৃক্ত আছে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। তোমাদের ভালোবাসায় আমাকে নিয়ে যাবে অনেক দূরে। আর তোমাদের জন্য আমি নিত্য নতুন অনেক মজার ইংলিশ শেখার লেসন নিয়ে তোমাদের সামনে হাজির হব। বন্ধুরা, আজকে যারা তোমরা একদম নতুন তাদেরকে আমি অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর তোমাদের ইংলিশ শেখার জন্য ভিডিওর পাশাপাশি তোমরা যারা ইংলিশ শিখতে চাও, ইংলিশে ভালো করতে চাও, ঘরে বসে ইংলিশ শিখতে চাও, তাদের জন্য অনুরোধ করবো আমি স্পোকেন ইংলিশ শেখার মিস্টার ম্যাজিক এবং রাইটিংয়ের শর্টকাট রাইটিং এবং ওয়ার্ড ম্যাজিক, এই 3-4টা বই তুমি সংগ্রহ করার জন্য তোমাকে অনুরোধ করব। নিচের নাম্বার দেওয়া আছে, একটু কষ্ট করে সংগ্রহ করে বাসায় বসে ভিডিও দেখে বই পড়ে আশা করি তুমি ইংলিশের বেসটা বপন করতে পারবে, ইংলিশ স্টার্টিংয়ে তুমি করতে পারবে ইনশাল্লাহ। আই হোপ দ্যাট আমি যেভাবে ক্লাস নিই একটু মন লাগিয়ে প্র্যাকটিস করো, ইনশাল্লাহ তোমাকে তুমি আটকাবে না, তুমি থেমে থাকবে না, তুমি এগিয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, লেটস গেট স্টার্টেড প্লিজ। আজকে টপিকটা হচ্ছে আমরা যে কাউকে দিয়ে কোনো কাজ করানোর ক্ষেত্রে আমরা কী ইউজ করি। একটা এক্সাম্পল আমরা দেখিয়ে দিই, আমরা আশা করি বুঝে ফেলবো। কাউকে দিয়ে কোনো কাজ করানো, ধরো এটাকে আমরা কি বলি, যে আমি খাই, ধরো আমি খাই ইংলিশকে আই ইট। সবাই একটু বোর্ডেই দেখি, বোর্ড থেকেই আমরা করি। আমি দেখি, ধরো আমি দেখি আই সি, আর আমি দেখাই আই শো। একটু পরে নাম বলতেছি যে কী বিষয়টা। আমি দেখি আই সি, আর আমি দেখাই আই শো। আমি শিখি আই লার্ন, আমি শিখাই আই টিচ। আমি খাই আই ইট, আমি খাওয়াই। মানে একটা আমি করি, একটা আমি করাই। খুব খেয়াল করতে হবে বিষয়টা, কিন্তু আমি করি আর আমি করাই পার্থক্য করে খেয়াল করতে হবে। আমি স্মরণ করি আই রিমেম্বার, আমি স্মরণ করে আই রিমাইন্ড। আমি জানি আই নো, আমি জানাই আই ইনফর্ম। আই রাইস, আমি উত্তোলন করি আর আমি উত্তোলন করাই। এখন যদি বলি দেখি দেখাই, শিখি শেখাই, খাই খাওয়াই, তো করি করাই, এটা কি ইংলিশ আছে? করি করাই, পান করি পান করাই, হাসি হাসাই, ক্রাই কাঁদি কাদাই, কাটি কাটাই। যদি বলি আমি হাসি আই লাভ, কিন্তু আমি হাসাই, কেউ বলতে পারবে ক্যান ইউ সে? নাও, আই থিঙ্ক সো। শুধু আমরা এই ওয়ার্ডটা দিয়ে ইউজ করতে পারবো না, তাই আজকে আমরা এই বিষয়টা শিখবো ইনশাল্লাহ। এখন এই যে অংশটা, এটাকে বলে নন পজিটিভ আর এটাকে বলে পজিটিভ। আই মিন দ্যাট যেটা কাউকে দিয়ে কোনো কাজ করানো বোঝাতে, এটাকে আমরা পজিটিভ বলি। আমরা কী বলি ইংলিশে? পজিটিভ। এটার একটা বিশাল ইউজ আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে প্লাস গ্রামারে আছে। আমরা আজকে যেটা শিখবো প্র্যাকটিক্যাল লাইফে, দৈনন্দিন জীবনে সম্পৃক্ত আমরা কী ধরনের কথাগুলো কোথায় ইউজ করি, কোথায় কখন ইউজ করি। তো তোমরা ভালো করে ভিডিওটা দেখবে কিন্তু মন লাগিয়ে, আশা করি তোমাদের সমস্যা থাকবে না। তাহলে দেখি দেখাই, তাহলে এই যে কাউকে দিয়ে করানোটাই হচ্ছে পজিটিভ। কাউকে দিয়ে করানোই, তাহলে আমরা এরকম থাউজেন্ডস অফ ওয়ার্ডস, থাউজেন্ডস অফ ভার্বস উই ইউজুয়ালি ইউজ, অনেক ভার্ব ইউজ করি এরকম আমরা, যেগুলো নন পজিটিভ। বাট এই পজিটিভ কী আছে স্যার? এইতে এরকম 3 থেকে 4টা স্পেশাল ভার্ব আছে, যেগুলো দিয়ে ওয়ার্ড আছে, যেগুলো দিয়ে আমরা পজিটিভ করব। আমরা সেই প্যাটার্নটা আমরা দেখি সেগুলো কী একটু আমরা পাশে রেখে দিচ্ছি, তোমাদের খেয়াল করো। আচ্ছা, প্রথম ইউজ করবো আমরা মেক, এটা সবচেয়ে বেশি ইউজ করা হয় মেক। তারপর হচ্ছে কি হ্যাভ,
তারপর হচ্ছে গেট টু আমি আরও আছে, আমি ওইগুলো বলবো না। হেল্প আছে, তারপর হচ্ছে লেট আছে। আমি আশা করি তোমরা এই তিনটে বিষয় বেশি মনে রাখবা, তিনটে বিষয়, মেক, হ্যাভ, গেট টু, মেক, হ্যাভ, গেট টু, মেক, হ্যাভ, গেট টু, এই তিনটে বিষয় মনে রাখবা। এখন ধরো আমি বললাম আমি করি, তাহলে আমি করাই বললে কি মেক ইউজ করতে হবে, কি ইউজ করতে হবে, পজিটিভ ভার্ব। মানে এই তিনটা থেকে একটা, যে কোনো একটা নিয়ে এখানে বসিয়ে আমাদের কাউকে দিয়ে করানো বোঝাতে হবে। আমি তোমাদের প্যাটার্নটা একটু দেখালে ভালো হবে। ধরো সাবজেক্ট লিখলাম আমরা, সাবজেক্ট, প্যাটার্নটা খুব খেয়াল করো। বাক্যে সাবজেক্ট দিলাম যে আমি, আমার পরেই পজিটিভ ভার্ব নিয়ে আসতে হবে। পজিটিভ ভার্ব তাহলে মেক নিতে পারি, হ্যাভ নিতে পারি, গেট টু দিতে পারি। খুব খেয়াল করতে হবে, মেক, হ্যাভ, গেট টু, যে কোনো। তো গেট নিলে টুটা পরে বসবে, আমরা মেক দিয়ে করি আপাতত, খেয়াল করো। তাহলে সাবজেক্ট কি আই, পজিটিভ ভার্ব নিলাম কি মেক, তারপর কি যাকে দিয়ে কাজ করায়, সবাই প্যাটার্নটা খেয়াল করো। সাবজেক্ট গেল প্রথম, তারপর কি পজিটিভ ভার্ব, তারপর কি গেল নাউন প্রোনাউন, মানে যাকে দিয়ে কাজটা করাবো তার বিষয়টা আমরা খেয়াল করবো, যাকে দিয়ে কাজটা করাবো। তাহলে আমি ধরো বললাম আমি তাকে দিয়ে কাজটি করাই, তাহলে আমি আশরাফুলকে দিয়ে কাজটি করাই, আশরাফুলের নাম বললাম না, আমি আশরাফুলকে দিয়ে কাজটি করাই, খেয়াল করো, আমি করাই। তাহলে আমি করি শুধু আই ডু দ্য ওয়ার্ক, আমি করাই। স্যার এটা কেমনে বলবো? এই জন্য এই প্যাটার্নটা আমরা খেয়াল করবো। ফার্স্ট খুব খেয়াল করো, আমি স্ট্রাকচারটা দিয়ে দিচ্ছি আমাদের সুবিধার্থে, স্যার কেমনে বুঝবো আমরা। তাহলে প্রথমেই সাবজেক্ট বসালাম, পজিটিভ ভার্ব, তাহলে আমরা এখানে কী দেবো, মেক, হ্যাভ বা গেট টু, যে কোনো একটা বসিয়ে দিলাম। তাহলে আই মেক দিলাম, মেক দিয়ে বেশি প্র্যাকটিস আমরা করি সাধারণত। আই মেক, এখন কাকে দিয়ে করে তাটা এখানে বসাবো, নাউন বা প্রোনাউন। এনপি মানে কি নাউন বা প্রোনাউন, এনপি মানে কি নাউন বা প্রোনাউন। তাহলে নাউন বা প্রোনাউন এখানে বসাবো। তাহলে আমি বললাম আমি তাকে দিয়ে কাজটি করি, আই মেক হিম, এই যে ভার্ব করানো, ডু দ্য ওয়ার্ক। এক্সটেনশন মানে কি বাকি যা যা আমি দিতে চাচ্ছি সেটা দিয়ে এখানে। আচ্ছা, তাহলে আমি তাকে দিয়ে কাজটি করাই, আই মেক হিম ডু দ্য ওয়ার্ক। যদি বলি আমি আশরাফুলকে দিয়ে কাজটি করাই, আই মেক আশরাফুল ডু দ্য ওয়ার্ক। নাসিরকে দিয়ে কাজটি করাই, আই মেক নাসির ডু দ্য ওয়ার্ক। মে হচ্ছে হার, এখানে অবজেক্ট ফর্মটা হবে, নাউন প্রোনাউন বলতে এখানে অবজেক্ট ফর্মটা বসবে। তোমাকে দিয়ে আমি কাজটি করে, আই মেক ইউ ডু দ্য ওয়ার্ক। তাহলে সে আমাকে দিয়ে কাজ করে, সে, খেয়াল করে, তাহলে সাবজেক্ট কি হি। তাহলে হি, যদি টেন্সের চেঞ্জ হয় খুব খেয়াল করতে হবে, টেন্সের চেঞ্জটা এখানে হবে, খুব খেয়াল করো আমরা টেন্সের চেঞ্জ এখানে হবে, কিন্তু এখানে খুব মনে রাখতে হবে টেন্সের চেঞ্জটা এখানে হবে। এই ভার্বের গায়ে হাত দেওয়া যাবে না, এখানে যে পরে যে ভার্বটা এটা হাত দেওয়া যাবে না। তাহলে সে আমাকে দিয়ে কাজ করে, তাহলে কী হবে, হি মেক্স, কী হবে, হি মেক্স মি ডু দ্য ওয়ার্ক, হি মেক্স মি ডু দ্য ওয়ার্ক। এটা আমরা ক্রস করি প্লিজ, লেটস ক্রস উইথ মি প্লিজ। সে আমাকে দিয়ে কাজটি করে বার বলতে হবে, হি মেক্স মি ডু দ্য ওয়ার্ক, এগেইন হি মেক্স মি ডু দ্য, এগেইন হি মেক্স মি ডু দ্য ওয়ার্ক। স্যার সে আমাকে দিয়ে কাজ করাইছিল, পাস্ট করাইছিল, তাহলে মেকের পাস্ট কি মেড। তার মানে এই ভার্বটাই চেঞ্জ হচ্ছে, খুব খেয়াল করতে হবে। সে আমাকে দিয়ে কাজটি করাইছিল, আমি একটু মুছে ফেলতেছি প্রথম সেশনটা। আচ্ছা, তাহলে ভালো হবে, করাইছিল, তাহলে পাস্ট, তাহলে কী দেবো আমার মেড। মেড যদি বলি করাবে তাহলে কী হবে, উইল মেক, উইল মেক। তার মানে টেন্সের চেঞ্জটা এখানেই আমরা করব, এখানেই করব। তাহলে সে আমাকে দিয়ে কাজটি করায়, হি মেক্স মি ডু দ্য ওয়ার্ক। করাইছিল, হি মেড, MAD, মেড মি ডু দ্য ওয়ার্ক, করাইছিল, হি মেড মি ডু দ্য ওয়ার্ক। সে আমাকে দিয়ে কাজটি করাবে, হি উইল মেক মি ডু দ্য ওয়ার্ক। স্যার আমি জানি, আই নো, তাহলে আমি জানা ইংলিশ তো আছে ইনফর্ম। তাহলে স্যার আমি হাসি, আই লাভ, আমি হাসাই নাই তো। তখনই আমরা যখনই পজিটিভ ভার্ব পাবো না তখন আমরা এই প্যাটার্ন ইউজ করবো। তাহলে আই মেক হিম লাভ, আমি তাকে হাসাই, আমি তাকে হাসাই। এগেইন আই মেক হিম লাভ, আবার আই মেক হিম লাভ। স্যার তুমি আমাকে হাসাও, তাহলে ইউ মেক মি লাভ। এগেইন সাবজেক্ট কি ইউ মেক মি হবে এখানে অবজেক্ট ফর মি, ইউ মেক মি লাভ। তুমি আমাকে দিয়ে আসছো, ইউ মেক মি ডু দ্য ওয়ার্ক। করাইছিলে, ইউ মেড মি ডু দ্য ওয়ার্ক। করাবে, ইউ উইল মেক মি ডু দ্য ওয়ার্ক। এগেইন তাহলে প্রেজেন্ট বলে কী হবে, করায়, পাস, করেছিল, ফিউচার, করাবে। স্যার আমি তাকে দিয়ে ব্যবস্থা করাই, তাকে দিয়ে ব্যবস্থা করি। আই ম্যানেজমেন্ট আমি ব্যবস্থা করি, আমি তাকে দিয়ে করাই, তাহলে আই মেক হিম ম্যানেজ এভরিথিং। তাকে দিয়ে সব কিছু ম্যানেজ করাই, আই মেক হিম ম্যানেজ এভরিথিং। করাইছিলাম, আই মেড হিম ম্যানেজ এভরিথিং। করাবো, আই উইল মেক হিম ম্যানেজ এভরিথিং। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, একটা মজার একটা বিষয় বলো, যদি বলি আমি চুল কাটাই, কী হবে ইংলিশ? আশা করি অনেকেই এই বিষয়ে জানি না। চুল কাটে আমরা অনেকে বলি আই কাট মাই হেয়ার, তার মানে আমি নিজে নাপিত নিজে চুল কাটি, বিষয়টা এরকম না। আই কাট মাই হেয়ার মানে আমি নিজে চুল কাটি না, আমি নিজেকে নাপিত নিজে চুল কাটা শুরু করছি, এটা এরকম হবে না, প্যাটার্ন এভাবে এরকম। তাহলে আমি চুল কাটাই বলতে আমরা বলবো কি, কাকে দিয়ে কাটে বারবার ধরো, আমি বলবো যে আমি নাপিতকে দিয়ে চুল কাটাই। তো আই মেক, এখানে কি নাপিত ইংলিশ কি বারবার, এগেইন নাপিত ইংলিশ কি বারবার, BAR বার,
আমি একটু লিখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে বারবার। তাহলে আমি বললাম যে আমি নাবিদ কি দিয়ে চুল কাটাই, আই মেক বারবার কাট মাই হেয়ার এগেন, আই মেক বারবার কাট মাই হেয়ার এগেন, আই মেক বারবার কাট মাই। তো ধরো মেয়েরা যদি বলে যে স্যার আমি বিউটিশিয়ান দ্বারা চুল কাটাই, বিউটিশিয়ান দ্বারা, আই মেক বিউটিশিয়ান কাট মাই হেয়ার এগেন, আই মেক বিউটিশিয়ান কাট মাই হেয়ার। তাহলে সাবজেক্ট পজিটিভ ভার্ব দেবো, তারপর কি যাকে দিয়ে করাই নাউন প্রোনাউন। আমি বিউটিশিয়ান দ্বারা চুল, আই মেক বিউটিশিয়ান কাট মাই হেয়ার, কাটিয়েছিলাম স্যার, আই মেড বিউটিশিয়ান কাট মাই হেয়ার, কাটাবো, আই উইল মেক বিউটিশিয়ান কাট মাই হেয়ার। এখন যে টেন্সে চেঞ্জ করি স্যার, টেন্সে স্যার, স্যার আমি কাটাই না, স্যার আমি তাকে দিয়ে কাজ করাই না, প্রথম হচ্ছে করাই করাই না, ওই যে টেন্সের ক্লাস শিখছিলাম যেরকম। তাহলে আই মেক হিম ডু দ্য ওয়ার্ক, করাই নাই, ডোন্ট মেক হিম ডু দ্য, তাকে দিয়ে কাজ করাই না। তুমি কি তাকে দিয়ে কাজটি করো, ডু ইউ মেক হিম ডু দ্য ওয়ার্ক, ইয়েস আই মেক হিম ডু দ্য ওয়ার্ক, নো আই ডোন্ট মেক হিম ডু দ্য, তাকে দিয়ে কাজ করাই না। কোশ্চেন আনসার প্র্যাকটিস হবে, নেগেটিভ করতে হবে, মানে টেন্সে যে নেগেটিভ করছিলাম, টেন্সে যে আমরা ক্লাস করছিলাম, টেন্সের ক্লাসটা যেভাবে করছি সেভাবে কিন্তু প্র্যাকটিস করতে হবে। মানে প্রেজেন্টের যে চারটা রূপ আমরা আছে, চারটা রূপ করে আমরা যে প্রথম বলে আমি করাই না, আমি কি করাই, আমি করাই না, এই চারটা রূপ কিন্তু আমার বলতে হবে। আই মেক হিম ডু দ্যাট, আমি তাকে দিয়ে কাজটি করাই, আই ডোন্ট মেক হিম ডু দ্যাট, আমি তাকে দিয়ে কাজটি করাই না, ডু ইউ মেক হিম ডু দ্যাট, তুমি তাকে দিয়ে কাজটি করাও, ডোন্ট ইউ মেক হিম ডু দ্যাট, তুমি তাকে কাজটি করাও না। এরকম কিন্তু চারটা প্যাটার্নে আমরা বলতে পারবো, চারটা প্যাটার্নে আমি প্রয়োজনে কোশ্চেন করতে পারবো, অ্যান্সার দিতে পারবো। সেভাবে আমি যদি এটাকে নেগেটিভ করি, আই ডোন্ট, কোশ্চেন করলে ডু ইউ, মানে কাকে দিই, তুমি কি তাকে দিয়ে কাজটি করাও, ডু ইউ মেক হিম ডু দ্য ওয়ার্ক, ইয়েস আই মেক হিম ডু দ্য ওয়ার্ক, নো আই ডোন্ট মেক হিম ডু দ্য ওয়ার্ক। স্যার আমার বাবা আমাকে দিয়ে কাজটি করায়, মাই ফাদার মেক্স মি ডু দ্য ওয়ার্ক, করায়, থার্ড পারসন সিঙ্গুলার খেয়াল রাখতে হবে, হি সি নাম হলে এসবি যোগ করবো আমরা এখানে, ঠিক আছে। তাহলে বাবা আমাকে দিয়ে আসছে, ফাদার মেক্স মি ডু দ্য ওয়ার্ক। স্যার আমাদেরকে দিয়ে ইংলিশ বলায়, খেয়াল করো, স্যার তার সাবজেক্ট কি, স্যার, স্যার মেক্স আস, আমাদেরকে দিয়ে, স্যার মেক্স আস স্পিক ইংলিশ এগেন, স্যার মেক্স আস স্পিক ইংলিশ, স্যার আমাদেরকে দিয়ে প্র্যাকটিস করায়, স্যার মেক্স আস প্র্যাকটিস ইংলিশ এগেন, স্যার মেক্স আস প্র্যাকটিস ইংলিশ এগেন, প্যাটার্ন খেয়াল করো, স্যার মেক্স আস প্র্যাকটিস ইংলিশ, স্যার আমাদের ইংলিশ প্র্যাকটিস করায়, স্যার ডাজ নট কি ডাজেন্ট, স্যার ডাজেন্ট make us practicing again, sir doesn't make us practicing again, sir doesn't make us practicing, স্যার আমাদেরকে ইংলিশ বলাইয়েছিল, তাহলে পাস্ট, স্যার মেড আস স্পিক ইংলিশ, বলাবে, স্যার উইল মেক আস প্র্যাকটিস ইংলিশ, উইল স্পিক ইংলিশ। এরকম করে পজিটিভ নেগেটিভ আমরা প্র্যাকটিস করব, খাতায় লিখে আমি আমার মতো করে প্র্যাকটিস করবো। এরকম আরও কিছু ভার্ব দিয়ে আমি তাকে কাঁদাই, আই মেক হিম ক্রাই, সে আমাকে কাঁদিয়েছিল, এর পাল্টা আমি জবাব দেবো একদিন, সে আমাকে কাঁদিয়েছিল, তাহলে হি মেড মি ক্রাই, সে আমাকে কাঁদাবে, হি উইল মেক মি ক্রাই, আমি তাকে কাঁদাবো কোনো একদিন, আই উইল মেক হিম ক্রাই ওয়ান ডে। কথা কি বুঝতে পারছি? আশা করি আমরা এই প্যাটার্নটা বুঝতে পেরেছি। আমরা এখন এটাকে একটা প্যাসিভ সেন্স আছে, প্যাসিভ সেন্সটা আমরা শিখবো, আমরা সবাই একটু খেয়াল করবো। আমরা প্যাসিভ সেন্সটা যদি শিখতে চাই তাহলে আমরা যে প্যাটার্নটা আমরা দেখবো এখনই দেখে ফেলি ইনশাল্লাহ। সবাই খেয়াল করো, এখানে যে এই প্যাটার্নটা ছিল সাবজেক্ট ঠিক থাকবে আমাদের, পজিটিভ ভার্বটা ঠিক থাকবে, অবজেক্ট ফর্মটা চলে আসবে, অবজেক্টটা এক্সটেনশন, তার মানে হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট পজিটিভ ভার্ব অবজেক্ট, মানে এখানে নাউন প্রোনাউন থাকবে না, কাকে দিয়ে কাজটি করে সেটা থাকবে না, কাকে দিয়ে কাজটি করে সেটা থাকবে না। আমি লিখলাম যে প্রথম তো প্যাটার্নটা কী ছিল, আমি তাকে দিয়ে কাজ করি, এখানে তাকে দিয়ে কাজ, মানে অনেক চালাক আছে, চালাকি বলে আমি কাজটা করিয়ে নেই, আমি রুম ঝাড়ু দিয়ে নিই, সে কাজটা করিয়ে নেয়, সে রান্না করিয়ে নেয়, কিন্তু সে বলে না কাকে দিয়ে করাইছে, মানে এই কাকে শব্দের এখানে উল্লেখ থাকবে না। দ্বিতীয় প্যাটার্নটা খুব খেয়াল করবে, কাকে উল্লেখ থাকবে না, কাকে উল্লেখ থাকবে না। তাহলে আমি একটু লিখি বেরিয়ে দেখি, তাহলে আমি বললাম যে আমি কাজটা করিয়ে নিই, আমি বলি না আশরাফুলকে দিয়ে কাজটি করে, প্রথম কী ছিল, আমি কাকে দিয়ে উল্লেখ করছিল। এই সেন্সে আমাদের প্যাসিভ সেন্সে প্যাটার্ন টুতে খুব খেয়াল করো, প্যাটার্ন টুতে আমাদের কিন্তু এখানে কাকে দিয়ে করে সে উল্লেখ থাকবে না, তাহলে সাবজেক্টের পরে কি পজিটিভ ভার্বটা দেবো, আর অবজেক্ট যেটা করায় সেটা আসবে, আর বাকি এক্সটেনশন। কথা বুঝতে পারছি? তাহলে আমরা একটা লিখি, কাকে দিয়ে, আমি আশরাফুলকে দিয়ে কাজটা হবে না, আমি কাজটা করিয়ে নেই, ব্যাপারটা কি, আমি কাজটা করিয়ে নেই, চুল কাটিয়ে নেই, ম্যানেজ করিয়ে নেই, কাজটা করিয়ে নেই, রান্না করিয়ে নেই, রুম ঝাড়ু দিয়ে নেই, এই যে কাকে দিয়ে করে সেটা বলি না, তখন এই প্যাটার্নটা হবে প্যাসিভ সেন্স। খেয়াল করো, তাহলে সেক্ষেত্রে আমরা কী বলতাম, আই মেক, ধর আমি এখানে নাই কাকে এখানে আমি উল্লেখ করবো না, তাহলে মেক দ্য ওয়ার্ক, কী দেবো, আমি কাজটা করিয়ে, অবজেক্ট চলে আসবে, মেক দ্য ওয়ার্ক ডান। এই ভার্বটা হবে পিপি, আমি এখানে লিখি না, মানে পরের ভার্বটা কী হবে, সরি এখানে ভার্বটা তো উল্লেখ করা হয় না, অবজেক্টের পরে ভার্ব চলে আসবে,
ভার্ব পিপি। শিক্ষার্থী আমরা খুব খেয়াল করব, এখানে আমরা সাবজেক্ট কজেটিভ ভার্ব তারপর অবজেক্ট চলে আসবে, তারপর কি এই মূল ভার্বটা যে পরের ভার্বটা সব পিপি হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, কি হবে ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে আমি কাজটা করিয়ে নেই, খুব খেয়াল করো। আই মেক দ্য ওয়ার্ক ডান, করিয়ে নিয়েছিলাম, আই মেড দ্য ওয়ার্ক ডান, করাবো, আই উইল মেক দ্য ওয়ার্ক ডান। তার মানে এই ভার্বটা সবসময় কি পিপি মানে পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, খুব খেয়াল করতে হবে। এইবার সবসময় কি পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, খুব খেয়াল করতে হবে। আচ্ছা, তাহলে আমি কাজটা করিয়ে নেই, আই মেক দ্য ওয়ার্ক ডান, করিয়েছিলাম আই মেড দ্য ওয়ার্ক ডান, করিয়ে নেব আই উইল মেক দ্য ওয়ার্ক ডান। স্যার আমার আম্মু রুম ঝাড়ু দিয়ে নেয়, বলে না স্যার আমি আমার কাজের বুয়াকে দিয়ে রুম ঝাড়ু দিয়ে নেয়, এটা কিন্তু সে বলে না, বলছে আমার আম্মু রুম ঝাড়ু দিয়ে নেয়। তাহলে কী হবে, মাই মাদার রুম সুইপ্ট, মাই মাদার মেক্স, খুব খেয়াল করো, মাই মাদার মেক্স দ্য রুম সুইপ্ট। এগেইন মাই মাদার মেক্স দ্য রুম সুইপ্ট। স্যার আমি আমার জামা কাপড় ধুয়ে নিই, তাহলে সাবজেক্টকে আমি আই মেক মাই ক্লোথস ওয়াস্ট, কী হবে ভার্ব পিপি ওয়াস্ট। স্যার আমি আমার রুম ঝাড়ু দিয়ে নিই, আই মেক মাই রুম ক্লিন। এগেইন আই মেক মাই রুম ক্লিন। তার মানে আমি যেটা করাই, দেখো সাবজেক্ট দেবো আমরা, তারপর পজিটিভ ভার্বটা দেবো, তারপর আমরা কী দিচ্ছি আমরা এখানে যেটা করে সেটা নিয়ে চলে আসবে, কাকে নাই কী করায় সেটা চলে আসবে। তারপর এখানে মূল ভার্বটা কি পিপি হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। স্যার সে কাজটা করিয়ে নেয়, স্যার সে ম্যানেজ করিয়ে নেয়, সে ইংলিশ বলিয়ে নেয়। তাহলে হি মেক্স ইংলিশ স্পোকেন, স্যার আমি আমার চুল কাটিয়ে নিই, বলি নি আমি নাপিত দিয়ে কাটাই, বলি নাই, স্যার আমি নাপিতকে দিয়ে চুল কাটিয়ে নিই। তাহলে কী হবে, আই মেক কী হবে হেয়ার কাট। এগেইন আই মেক হেয়ার কাট, খুব গুরুত্বপূর্ণ, সবাই খেয়াল করো, আমি এটা লিখে দিচ্ছি তোমাদের সাথে। তাহলে আই মেক হেয়ার কাটের তিনটা ফর্ম একই, কাট। আচ্ছা তাহলে তুমি চালাকি করে বলো, স্যার আমি আমার চুল কাটিয়ে নিই, তো চালাকি করে কী বললো, স্যার আমি চুল কাটিয়ে নিই, বলো না কাকে দিয়ে কাটো, নাপিতকে দিয়ে বলো না। এখানে আমরা যেহেতু কাকে ব্যক্তি নাই, তাহলে কী বলবো, আই মেক হেয়ার কাট। মা আমার যদি বলে, মাই বলে দেবা আই মেক মাই হেয়ার কাট, আমি আমার চুল কাটিয়ে নিই, আই মেক মাই হেয়ার কাট, কাটিয়ে আই উইল মেক মাই হেয়ার কাট। তার মানে আমরা দুইটা সেন্স শিখলাম, একটা অ্যাক্টিভ সেন্স, একটা প্যাসিভ সেন্স। অ্যাক্টিভ সেন্স কী ছিল, কাকে দিয়ে করো সে উল্লেখ থাকবে, কাকে দিয়ে করো সেটা কি উল্লেখ থাকবে, নাউন বা প্রোনাউন। আর দ্বিতীয়বার কী শিখলাম আমরা, যে কাকে দিয়ে সে উল্লেখ থাকবে না, অবজেক্টে চলে আসবে, অবজেক্ট। তার ভাবটা কী হবে, পিপি। আশা করি তাহলে আমি আর একটা দুইটা এক্সাম্পল দেবো। আমি তাকে দিয়ে কাজটি করাই, তাহলে এখানে কাকে উল্লেখ আছে, তাকে, আই মেক হিম ডু দ্য ওয়ার্ক। কিন্তু তুমি কাজটা করিয়ে নেই, তাহলে তাকে উল্লেখ নেই, তখন এটা প্যাসিভ করতে হবে। যখন তাকে উল্লেখ থাকবে না, কাকে দিয়ে করে, তখন আমরা এই প্যাটার্ন ইউজ করবো, কোনটা, এটা ইউজ করবো। তাহলে আই মেক দ্য ওয়ার্ক ডান, আই মেক দ্য রুম সুইপ্ট, আই মেক দ্য ক্লোথ ওয়াশড, হি মেক্স মি, দিলাম হবে না, সে আমাকে দিয়ে কাজটা, তাহলে তো এই প্যাটার্নসে চলে যাবে, এটা চলে যাবে আমাদের। সে রুমটা পরিষ্কার করে নেয়, সে বিল্ডিংটা কালার করিয়ে নেয়, হি মেক্স দ্য বিল্ডিং কালার্ড, ডেকোরেটেড, পেইন্টেড। প্রিয় শিক্ষার্থী, একটু কষ্ট হলেও শুরুতে তোমাদের কষ্ট হতে পারে, তোমরা কী করবে, প্যাটার্নগুলো লিখবা এবং নিজে বুঝবা, আমার এক্সাম্পলগুলো বারবার মনে করবা, 2-4টা এক্সাম্পল বারবার বুঝবা, কেন হবে, কাকে দিয়ে করাই, কীভাবে করাই, ভালো করে বোঝার পরে প্র্যাকটিস করা মন লাগিয়ে। এটাকে টেন্সের সেন্সটা আমরা যা করবো এখানে করবো। এখানে আমি প্রেজেন্ট লিমিট, পাস্ট লিমিট, ফিউচার লিমিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার, যত এরকম চেঞ্জ এখানে করবো আমরা। এই ভার্বের গায়ে শুধু প্যাসিভ করার সময়, প্যাসিভ হওয়ার সময় ভার্বের পিপি হবে, তাছাড়া এই ভার্বের গায়ে অ্যাক্টিভ সেন্সে কোনো হাত দেওয়া যাবে না, যা তাই থাকবে, কোনো রকম চেঞ্জ করা যাবে না। টেন্সের সেন্স আমরা এখানে পজিটিভ ভার্বের হাত দেবো। যদি মেক করছি, উইল মেক করছি, এখানে হ্যাভের পাস্টে হ্যাড করবো, উইল হ্যাভ করবো, গট হবে, উইল গেট হবে। আর গেট আমরা ইউজ করলে টু ইউজ করতে হবে, কি ইউজ করবে, টু, এখানে টু, পরের ভার্বের সাথে কি টু ইউজ করতে হবে, গেট ইউজ করলাম আমরা। এভাবে করে আমরা প্র্যাকটিস করবো। আশা করি আজকের এই ক্লাসের পরে তোমাদের এই পজিটিভ ভার্ব নিয়ে সমস্যা থাকবে না। অবশ্যই তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই তোমার লাইক কমেন্টস করতে ভুলে যাবে না। আর অবশ্যই একটা কথা মনে রাখবে, এই ছোট্ট ভিডিওগুলো তোমাদের সাথে সম্পৃক্ত, এগুলো তোমরা শেয়ার করে দেবে তোমাদের বন্ধু বান্ধবের মাঝে, আর কমেন্টস করতে অবশ্যই ভুলে যাবে না। আল্লাহ হাফেজ, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ ভেরি মাচ।